এই কয়েকটা বেসরকারি স্কলারশিপ যাতে কিন্তু প্রচুর পরিমাণ টাকা পাওয়া যায়। তোমার 60% না থাকলেও কিন্তু তুমি টাকা পেয়ে যাবে। 99% লোক এই স্কলারশিপগুলোর ব্যাপারে জানেই না। নমস্কার বন্ধুরা, তোমাদের এইচজি স্টাডি সেন্টার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে কিন্তু আমরা বেসরকারি স্কলারশিপের ব্যাপারে কথা বলবো। এর আগের একটা ভিডিওতে তোমাদের কয়েকটা সরকারি স্কলারশিপ বলেছিলাম, সেই ভিডিওটা দেখে না থাকলে সেটা তোমরা কিন্তু দেখে আসতে পারো। দেখো, আজকে যে স্কলারশিপগুলোর ব্যাপারে কথা বলবো সেগুলো কিন্তু বেসরকারি স্কলারশিপ, আর এখানে কিন্তু টাকা পাওয়া যায় খুব মোটা পরিমাণে। অর্থাৎ তোমরা বার্ষিক 10 থেকে 20,000 থেকে স্টার্ট করে তোমরা কিন্তু 50-60,000 ইভেন 1 লাখ টাকা পর্যন্তও কিন্তু তোমরা বার্ষিক পেতে পারো। কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কখন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়, সবটা কিন্তু এই ভিডিওতে বলবো। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা পুরোটা দেখো। দেখো, আমাদের প্রথম যে স্কলারশিপটা আছে সেটা হলো এলআইসি স্কলারশিপ। এই স্কলারশিপের প্রথমেই যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা কিন্তু তোমাকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তোমার কিন্তু 60% নাম্বার হতে হবে। সেকেন্ড যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা কিন্তু তোমার পারিবারিক ইনকাম 3,60,000-এর নিচে হতে হবে। এবং এই স্কলারশিপে যে টাকা পাওয়া যায় সেটা কিন্তু বার্ষিক 10,000 থেকে শুরু করে বার্ষিক 60,000 টাকা পর্যন্ত কিন্তু পাওয়া যায়। আর এই স্কলারশিপটা কিন্তু তোমরা এই যে তোমাদের যে সিজন আসছে, অর্থাৎ যে নতুন ভর্তির সিজন আসছে, যেটা হলো আগস্ট থেকে শুরু করে তোমার সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত কিন্তু এখানে ফর্ম ফিল আপ চলে। তোমরা সোজাসুজি ওখানে অনলাইনে অ্যাপ্লাই করতে পারো এলআইসি স্কলারশিপ বলে, সেখানে কিন্তু তোমরা গাইডেন্স পেয়ে যাবে। দেখো, সেকেন্ড যে স্কলারশিপটা হলো সেটা হলো জেপি বিড়লা স্কলারশিপ। এই স্কলারশিপটা কিন্তু ভারতের অন্যতম প্রতিষ্ঠিত এবং অন্যতম একটা পপুলার স্কলারশিপ। দেখো, এই স্কলারশিপটা কিন্তু অন্যতম সেরা, কারণ এই স্কলারশিপে তুমি যদি বেঙ্গল বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হয়ে থাকো তাহলে কিন্তু তোমার যে লাস্ট যে কোয়ালিফাই এক্সাম সেটা কিন্তু তোমার 80% হতে হবে, অর্থাৎ 80% টোটাল নাম্বার হতে হবে। এবং তুমি যদি আইসিএসসি বা সিবিএসসি হও তাহলে কিন্তু তোমার 90 থেকে 95%-এর উপর হতে হবে। এবং এই স্কলারশিপের স্পেশাল কী জিনিস জানো? এই স্কলারশিপ যদি তুমি প্রথম বছর অ্যাপ্লাই করো এবং তুমি অ্যাপ্রুভ পেয়ে যাও তাহলে কিন্তু তোমাকে এককালীন ওই প্রথম বছরে 7,000 টাকা ফার্স্টেই দেবে বই কেনার জন্য। এবং তোমরা কিন্তু তোমাদের কোর্স অনুযায়ী তোমরা 30 থেকে 50,000 টাকা কিন্তু বার্ষিক পেতে পারো। এবং এর যে সেকেন্ড ক্রাইটেরিয়া রয়েছে যেটা কিন্তু তোমার পারিবারিক আয় 3 লাখের নিচে হতে হবে। এবার 3 নম্বর যে স্কলারশিপটা আছে সেটা কিন্তু টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ। এই স্কলারশিপটাও কিন্তু একটা অন্যতম পপুলার স্কলারশিপ। এখানে কিন্তু তোমরা বার্ষিক 10,000 থেকে স্টার্ট করে 1 লাখ টাকা পেতে পারবে। এবং এখানে তোমার যে পারিবারিক আয় সেটা কিন্তু 2.5 লাখ বা 2,60,000-এর নিচে তোমার হতে হবে। এবং এর যে সেকেন্ড ক্রাইটেরিয়া আছে সেটা হলো তোমার এখানে নাম্বার যেটা আছে সেটা কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকের 60%-এর উপর হতে হবে। অর্থাৎ এখানে কিন্তু মেন ক্রাইটেরিয়া 60% অ্যাভাব কিন্তু হয়ে যাচ্ছে। দেখো, এই স্কলারশিপটা তোমরা অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে। এবং এই যে কটা স্কলারশিপ এখনও পর্যন্ত বলেছি এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু টাকা পায়, এরকম কোনো স্ক্যাম নয়। এবং এগুলো কিন্তু একদম খুব বড় মাপের স্কলারশিপ এবং এগুলো তো বেসরকারি বলেই কিন্তু টাকার পরিমাণটাও কিন্তু এখানে বেশি তোমরা পাবে। দেখো, তোমাদের 4 নম্বর যে শেষ স্কলারশিপটার ব্যাপারে কথা বলবো সেটা হলো এইচডিএফসি স্কলারশিপ। হ্যাঁ, এই স্কলারশিপটা কেন এত স্পেশাল তোমাদের বলি। দেখো, এতক্ষণ তোমরা শুনছিলে যে তোমরা 60%-এর উপর নাম্বার পেতে হবে, এখানে কিন্তু সেরকম নেই। তোমার এখানে কিন্তু 55% নাম্বার হলেই হবে। দেখো, এর যে পারিবারিক আয় এটা কিন্তু 2,50,000-এর ভিতর হতে হবে তোমার বাৎসরিক। এবং এখানে যে টাকার পরিমাণটা, এখানে কিন্তু টাকার পরিমাণটাও একটা আকর্ষণ তোমার মনে হবে, কারণ দেখো 15,000 বার্ষিক থেকে স্টার্ট করে তোমার 75,000 টাকা পর্যন্ত কিন্তু তোমরা এখানে বাৎসরিক পেতে পারো। দেখো, এই যে 4টি স্কলারশিপের ব্যাপারে বললাম এর সাথে কিন্তু আমি সরাসরি যুক্ত নই, তবে এই স্কলারশিপের মাধ্যমে আমার বহু স্টুডেন্ট টাকা পেয়েছে এবং তারা কিন্তু হায়ার স্টাডিজে কাজে লাগিয়েছে। তোমরাও এটা অ্যাপ্লিকেশন করতে পারো অনলাইনে। এবং আরও একটা কথা, এটা কিন্তু অ্যাপ্লিকেশন করলেই যে তুমি অ্যাপ্রুভাল পাবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, তোমার যদি সব কিছু ক্রাইটেরিয়া মেনটেন হয় এবং ওনারা যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলো যদি ভেরিফিকেশন হয়, অর্থাৎ এখানে কিন্তু ভেরিফিকেশনেও অনেক জায়গায় প্রসেস থাকে যে তোমার যে এইচওডি থাকে বা তোমার যে ক্লাস টিচারের হেড থাকে তাদের কিন্তু তারা ফোন করে ভেরিফাই করে। তো সব কিছু যদি ঠিক থাকে তোমরা কিন্তু এর 100% টাকা পাবে তোমার কোর্স অনুযায়ী।